ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সঙ্গ লাভ করো, আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করো। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করলেন মুহূর্তের মধ্যে কি রকম লাভ! দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেই সকল উম্মতেরা দুনিয়ায় আল্লাহর বন্ধুদের মজলিসের মধ্যে বসবে, আল্লাহর বন্ধুদের চেহারার দিকে তাকাইবে, আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের সাথে তাদের হাসর নাসর করায়া জান্নাতের মধ্যে একসাথে থাকার সুযোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলিদের মধ্যে হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ নাম শুনেছেন? কথা কয় না। নাম শুনছেন? ওনার প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আছে না নাই? এই মহব্বত সৃষ্টি করে দিয়েছেন কে? যারা আল্লাহর ওলি, দুনিয়ার সমস্ত ইমানদারের অন্তরে তাদের মহব্বত অঙ্কন করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। হাজিরিন, হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ উনি যখন ওনার আম্মার গর্ভের মধ্যে ছিলেন, ওনার আম্মা রাতের বেলায় যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন, আল্লাহর যত বন্ধুরা, যত ওলি আল্লাহর আছেন, তাদের আব্বা আম্মার জীবনীটা একটু পরে দেখবেন। তারা নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, নামাজি ছিলেন, তারা তাহাজ্জুদ গুজারি ছিলেন। এই জন্য আমার আল্লাহ তাদের পেটের মধ্যে যুগশ্রেষ্ঠ ওলি বানায়া বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বর্তমান সময়ের মধ্যে সন্তান গর্ভের মধ্যে নিয়ে নামাজ পড়তে চায় না, সন্তান গর্ভের মধ্যে নিয়ে রোজা রাখতে চায় না, ঠিক কিনা? কথা বলেন। সন্তান গর্ভের মধ্যে নিয়ে মার্কেট করার জন্য বেপরদা হইয়া বাজারের মধ্যে যায় কিনা? কথা বলেন। ও বন্ধু, কেমনে তোমার সন্তান তোমার কথা শুনবো? কেমনে তোমার সন্তান আলেম হয়ে মরে বাবা? কারণ সন্তানটারে গর্ভের মধ্যে নিয়া তুমি তো আল্লাহর কাজ করো নাই, সন্তানটারে গর্ভের মধ্যে নিয়া কোরআন তেলাওয়াত করো নাই, সন্তানটারে গর্ভের মধ্যে নিয়া নামাজ আদায় করো নাই। ও বন্ধুরি, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার গাউসে পাকের আম্মা জান, আমার গাউসে পাক যখন গর্ভের মধ্যে ছিলেন 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসছেন। কারণ ওনার আম্মা জান গর্ভের মধ্যে নিয়ে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতেন। আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান বন্ধু গর্ভের মধ্যে নিয়ে তিনি নামাজ পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়তেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন, দান গয়রাত করতেন। হঠাৎ করে রাতের বেলায় ঘরের ভিতরে কি জানি একটা শব্দ শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শোনা যায়। আমার খাজা গরিবে নওয়াজ উনার আম্মা
আম্মাজান ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, কে শব্দটা করলো, কে জিকিরের আওয়াজটা করলো। হঠাৎ করে দেখেন পেটের ভিতর থেকে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। কেমনে যাব সোনার মদিনায় গো নবে যে, কেমনে যাব আপনার রওয়া যাওয়ায়। আল্লাহ 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 মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হোয়া এতিম রূপে নামিলেন দোরায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার ওতে গোয়া পোন আল্লাহ আল্লাহ আল্লাহ। তারায় তোমায় মিলে মিশে পরাইবে কাফন আল্লাহ। তারায় তোমায় করবে দাফন, তারায় তোমায় করবে দাফন, সঙ্গে কে হো যাবে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে বাবারা, কিসের ভিতর জিকির শোনা যায়? ও বন্ধু, গরিব নওয়াজের আম্মাজান রাতের বেলায় হুজ্জার ভিতরে ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, কোন দিকে কোনো মানুষ দেখা যায় না। হঠাৎ করে পেটের মধ্যে কান লাগায়া দেখলেন পেটের ভিতর থেকে আল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। তাইলে গরিবে নওয়াজ হলেন মাদারজাত ওলি, মায়ের পেটের ভেতর থেকে ওলি হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। উনি আমার নবীর বংশের কিনা বলেন না? নবীজির মেয়ের নাম বলেন না রে বাবা, ফাতেমা। ফাতেমা তো জোহরা, স্বামীর নাম আলী। আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম ইমাম হুসাইন বলেন না রে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ইমাম জয়নুল আবেদিন। উনার ছেলের নাম বলেন না ইমামে বাকের। উনার ছেলের নাম ইমাম জাফর সাদেক। এইভাবে আস্তে 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 সৈয়দ কামালউদ্দিন, সৈয়দ গিয়াসউদ্দিন, তারপরে উনার সন্তান হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধু, আমার গরিবে নওয়াজ মায়ের পেটের ভেতর থেকে যখন দুনিয়ার মধ্যে যখন তাশরীফ আনলেন রে বাবা, ও বন্ধু, ওনার বয়স মাত্র 1 সপ্তাহ। বলুন কয় সপ্তাহ? 1 সপ্তাহ বয়স। মায়ের কুলের মধ্যে দুগ্ধ পান করতেছেন। এই সময়ের মধ্যে একজন মহিলা আসলো ছোট্ট একটা বাচ্চা নিয়া। ওই বাচ্চা দুধ পান করার জন্য কান্না করতেছে। আমার গরিব নওয়াজ ইশারা দিয়ে বললেন, আম্মা। ওই
ওই বাচ্চাটা দুধের জন্য কান্না করতেছে, ওই বাচ্চাটারে দুধ খাওয়ার ব্যবস্থা করে দিয়ে দাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন। আমার খাজা গরিবে নওয়াজ 1 বছরে কতটা ঘটনা, 2 বছর, 3 বছর, 4 বছর, প্রত্যেকটা বছরের ভিতরে শত শত ঘটনা বিদ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 বছর বয়সে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন কত বছর বয়সে। তারপরে জ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করলেন। দক্ষতা অর্জন করার পরে শরীয়তের জ্ঞান শিক্ষার পরে আবার তরিকতের সাগরে ডুব দেওয়ার জন্য যখন ইশারা পেলেন, আমি সংক্ষেপে বলতেছি, তখন উনি স্বপ্নের মধ্যে কার হাতে বায়াত গ্রহণ করবেন এইরকম একটা চিত্র ওনার সামনে চলে আসলো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না। হাজিরিন, স্বপ্নে দেখার পর উনি খুঁজতে লাগলেন কে যে লোকটা স্বপ্নের মধ্যে দেখা দিল। ওই লোকটারে তালাশ করতে করতে পাওয়া যাচ্ছে না। যাইতে যাইতে বাগদাদের জামে মসজিদের মধ্যে চলে গেলেন। বাগদাদের জামে মসজিদের মধ্যে যাওয়ার পর দেখলেন একজন মানুষ শত শত মানুষের মধ্যে কোরআন সুন্নাহর বয়ান করতেছে। জবান খুলে বলেন আর জোরে বলেন কিসের বয়ান করে? কোরআন সুন্নাহর বয়ান। আমরা কি ভুলে গেলাম ওলি আল্লাহর নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গৌর গোবিন্দ পালিয়ে যেত, গৌর গোবিন্দ শুনে যারে নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বলুন না, আমরা কি ভুলে গেলাম শাহজালালের 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে। বলুন 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে। সিলেট আসেন শাহজালাল, সিলেট আসেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি গৌর গোবিন্দ পালিয়ে যেত, গৌর গোবিন্দ পালিয়ে যেত শুনে যারি নাম। আমরা কি নাম, আমরা কি ভুলে গেলাম সবুজ শ্যামল পাহাড় গেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেছে নিলেন শাহজালাল, বেছে নিলেন শাহজালাল প্রচারে ইসলাম। আমরা কি মারহাবা নাম, আমরা কি ও বন্ধুরে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কিনা, জিয়ারত চাই কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমার গরিবে নওয়াজ বাগদাদের জামে মসজিদের মধ্যে গিয়াম যেই লোকটারা দেখলেন কোরআন সুন্নাহর বয়ান করতেছে, ওই লোকটার পরিচয় জানতে চাইলেন। একজন ডাক দিয়া বলল, হে গরিবে নওয়াজ, ওই লোকটার নাম হলো হযরতে খাজা উসমানে হারুনি। জবান খুলে বলেন, আওয়াজ বলেন। যেই মাত্র এই নামটা শুনলেন, যে পাগলটা স্বপ্নের মধ্যে বলেছিল
তুমি বুগদার শহরের মধ্যে গিয়া ওসমান হারুনির হাতে বায়াত গ্রহণ করে নাও। এবার স্বপ্নের মধ্যে যে নামটা দেখেছিলেন নামের সাথে মিলছে নি? বলেন না রে বাবা, কষ্ট হচ্ছে আপনারা? কষ্ট হচ্ছে না তো? এবার উনি সামনের মধ্যে গিয়ে বসলেন, আর ওইদিকে দয়াল নবীজি কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইশারা করলেন। উনিও জানেন, ওসমান হারুনিও জানেন যে গরিবে নওয়াজের সুরতে, উনার সুরত, উনার ব্যক্তিত্ব সবকিছু আল্লাহ আমার ওসমান হারুনিকেও জানাই দিয়েছেন। বলুন ইয়া রাসূলুল্লাহ বলে। এবার যখন দেখলেন ওসমান হারুনি দেখে ওই কথা বলেন না রে বাবা, চিনছেন নাই? বলো না, দেখে ওই সিন্নালাইছেন। আবার গরিবে নামাজ দেখে ওই সিন্নালাইছেন, কারণ আল্লাহ তো এটা তরিকতের সাগর, তো স্বপ্নের মাধ্যমে পরিচয় করাই দিয়েছেন। এবার ডাক দিয়ে কাছের মধ্যে নিলেন, নেওয়ার পরে হাত বোলায় দিলেন, তোমার নাম গরিবে নওয়াজ হাসান সানজিরি। বায়াত গ্রহণ করালেন। বায়াত গ্রহণ করার পরে আমরা পীরের হাতে বায়াত হই না? হই কিনা বলেন না? এটা নিয়ে মালাউনের গোষ্ঠীরা বলে পীর মুরিদি হয়। আসরের ময়দানে পীর সাহেব মুরিদ চিনতো না, মুরিদে পীর চিনতো না। আমি বলবো তোর মতো একটা গন্ডমূর্খ দুনিয়ার মধ্যে নাই, ঠিক কিনা বলে? গন্ডমূর্খ ছাড়া এরকম কথা বলতে পারে? কষ্ট হচ্ছে আপনারা? ও বন্ধুরে, আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করার পর পীর সাহেব কিছু ওয়াজিফা দেয়নি। সূরা ফাতিহা পড়বা, ইখলাস পড়বা, দেখি দেনা। ওসমান হারুনি গরিবে নওয়াজকে বললেন, তুমি এই সূরা ফাতিহা 21 বার, ইখলাস 100 বার, দুরূদ 1000 বার, এইভাবে আমলটা করে এক সপ্তাহ পরে আবার আমার কাছে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আচ্ছা, তাহলে এখন তো পীর সাহেবের কাজ শেষ, আর বর্তমান সমাজে ফিরালি শুরু হয়েছে। এটা আমার আপনারা বালা ভাইতা না। পীর সাহেবের মুখে দাঁড়িয়েই নাই, আছে না? কথা বলেন না কেন বাবা? বেটা পীর সাহেব নামাজ পড়ে না, ওয়াজ যদি করে নামাজের, এই নামাজে তাসির হবো না, এই ওয়াজে তাসির হইব। বেটা রোজা মাস এখন রোজা রাখে না, আছে না? নাই। পীর সাহেব এবার যে কি অবস্থা হইব আসরের ময়দান, তে বেটা মুরিদ দেখে বাঁচাইব। বেটা তো নিজের আমল নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মুনিব কোরআন শরীফের মধ্যে বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা যেটা করো না এটা বলিও, যেটা করস না এটা বলিস না। পিসাব নিজে যদি দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, দিলা কুলুপ ব্যবহার করে না, সুন্নত মানে না, তাইলে তার মুরিদ। কথা বলেন না কেন? কোন কাজ হইব? ওই তো না। আমার খাজা গরিবে নওয়াজকে যখন ওয়াজিফা দিলেন, যেমন পীর তেমন বলেন না রে বাবা, যেমন পিসাব তেমন। কই হুজুর আপনি যেটা কইছেন আমি এটাই কি করবো, পালন করবো। আর আমরা দেশের মধ্যে বিশ্বাস মুরিদ করে যখন বলে তুমি এগুলা পালন করো, কই হুজুর আপনি যেমন কইছেন 19 থেকে 20 করতাম না, কিন্তু দেখা যায় গেছে ঘুমাইছে, ফজরের নামাজও নাই, আছে না? কথা বলেন না কেন রে বাবা? জুস থাকতে ঔষধ এমন লাগবো। আমার গরিবে নওয়াজ বললেন, হুজুর আপনি যা বলেছেন আমি তাই পালন করব। এক সপ্তাহ পালন করার পরে আবারও গেলেন মুর্শিদের দরবারে। এবার আমার ওসমানে হারুনি জবরদস্ত ওলি ছিলেন, তিনি বলেন, তুমি কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে পরীক্ষা করার জন্য বললেন, একটু আকাশের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। এই যে সুখের পাওয়ার, এখন উনি আকাশের দিকে তাকায় বললেন, হে আমার ওসমানে হারুনি মহান মুর্শিদে করিম, আমি উপরের দিকে তাকাই আরশে আজিম পর্যন্ত দেখেছি। আরো আসতে বলেন। হাজিরিন, গরিবে নওয়াজের চুকের পাওয়ার আর আগের মতন নাই। এবার উপরের দিকে তাকাইয়া আরশে আজিম পর্যন্ত দেখতে পেলেন। এবার ডাক দিয়া বললেন, এ গরিবে
নওয়াজ, আমি তোমারে আল্লাহর দরবারে কতটুকু পর্যন্ত পৌঁছাইতে পারছে। এবার তুমি একটু নিচের দিকে তাকাও। এবার যখন নিচের দিকে তাকাইলেন, নিচের দিকে তাকায়া বলতে লাগলেন, আমি একবারে সাত জমিন ফালাইয়া একেবারে তাহতা সারা পর্যন্ত দেখেছি। আরো আস্তে কয়। এবার বললেন, দুইটা আঙ্গুলের মাঝখান দিয়ে তাকাও। পাঁচটা আঙ্গুলের নাম জানেন? কি বলেন না? এটার নাম কিটা? খাজ্জা লাগাওরা না কিটা? ও এবারে ছায়া ছায়া ঘুমাইতেছে রে, ও চাচা ছায়া ছায়া ঘুমাইতেছে, চাচা ছায়া ছায়া ঘুমাইতেছে রে, কইছে না ঘুমাইছে না? এটার নাম কিটা? খাজ্জা লাগাওরা। এটা বল কথা, এটা আমরা গ্রামগঞ্জ কি যদি এটা তুললাই তে বাবা শেষ, ঠিক না? এটার নাম এটা না, বাহিরের মধ্যে এটা হলো বেটা ঠিক হে। আর এটার নাম এভাম, আর বিভাষা এভাম, সাববাবা, উস্তা, বিংসার, হিংসার। এই পাঁচটা আঙ্গুলের পাঁচটা নাম। আমার ওসমান হারুনি বললেন, সাববাবা এবং উস্তা দুইটার ভেতর দিয়ে তাকাও। দুইটার ভেতর দিয়ে তাকায়া দেখলেন, খোদার নামে কসম করে বলতে লাগলেন যে আমি 18,000 মাখলুকাতের ছবি দেখেছি। আল্লাহু আকবার বলেন না। উলিয়া উলিয়ার বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করু আল্লাহ, রহম কো আল্লাহ, রহম কো। গাউসে পাকের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, ওলি আল্লাহর ওসিলাতে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আমরা ওলি আল্লাহর নেক নেগা করম চাই কিনা? জবান খুলে চাই কিনা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? এবার দুই আঙ্গুলের ভেতর দিয়ে 18,000 মাখলুকাতের ছবি। তাইলে বোঝা গেল হিসাব যে বায়াত করাইছুন আর গরিবে নওয়াজে মুরিদ হইছুন, লাভ হইছে না লস হইছে? জোরে কয় না রে। এটা তো মাত্র সামান্য বললাম। আল্লাহু আকবার বলে। একটু সামনে পারবো? কথা কয় না, না শেষ করে দিব? কতক্ষণ? প্রধান অতিথি আসার আগ পর্যন্ত না? 1 ঘন্টা 10 জন। আপনারা নড়াচড়া করবেন না, কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার ওসমান হারুনি বললেন, একজন পীর সাহেব মুরিদকে আল্লাহ এবং রাসূল পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটাই হচ্ছে তার দায়িত্ব। এবার ওসমান হারুনি বললেন, গরিবে নওয়াজ, তোমার নিয়ে আমি কোথায় যাব? আল্লাহর বাড়ি যাব হজ করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ইশারা যে আসিল। ওসমান হারুনি গরিবে নওয়াজকে বাদ করানোর জন্য যে কত বড় ইশারা যে আসিল, এটা আল্লাহই ভালো জানে। এবার নিয়ে গেলেন কোথায়? হজ করার জন্য। সামনের মধ্যে নদী, এখন নদী যে পারে তখন নৌকা নাই, কেমনে যাইবা? এবার ওসমান হারুনি সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিছে, রাস্তা হয়ে গেছে। এই বাবা সুবহানাল্লাহ বলেন না। যেই মাত্র নদী পাড়ি দিয়ে আল্লাহর বাড়ির মধ্যে যায়, আল্লাহর বাড়ির মধ্যে যাওয়ার পরে খানায়ে কাবা তাওয়াফ করার পরে দুইটা হাত আল্লাহর দরবারে মিজাবে রহমতের মধ্যে, হাতিমে কাবার মধ্যে, আপনারা যারা হজ করার জন্য গিয়েছেন 4টা জায়গার মধ্যে দোয়া করলে অবশ্যই কবুল করেন কে? জোরে কোন কে? আমার ওসমান হারুনি গরিবে নামাজের জন্য 2টা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার মঈনুদ্দিন চিশতি রে তোমার মায়ার কুলের মধ্যে কবুল করে নাও। এইভাবে যখন দোয়া করলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, এই গরিবে নামাজে আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন। এবার আল্লাহর দরবারে কবুল করাইয়া আমরা ইমানদার মুসলমান, বেঈমানের কথা বলি নাই। ইমানদাররা মক্কা শরীফ হজ করার পর বাড়িতে হয়, কথা কয় বাড়িতে হয় না, মদিনা যায় না? এখন কথা বলেন না কেন?
মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া জিন্দা নবীর জিয়ারতে জিন্দা নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার কিছু ভালো কিসেনে বলেন মনে লয় সোনার মদিনা মনে লয় রিয়া যাইতাম আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে আসেন নবী দিবেন দেখায় আমার শোনে দিবেন দেখায় আমার শোনে দেরি করবে না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লয় রিয়া যাইতাম যাইতে মন চায় যেতে মন চায় আমার গরিবে নামাজকে নিয়ে ওসমান হারুনিও হজ করার পর কোথায় গেছেন তাহলে খালি আল্লাহর ওলিরাও হজ করার পরে কোথায় গেছেন মদিনা মদিনা যাওয়ার পরে উনি তো এমনি আল্লাহর দরবারে কি কবুল নবীজিকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী মোরা কথা কয় না রে এখানে মোরা নবীর উম্মত কেউ আসেনি তাহলে হাত তুলে দেখে যায় একজন আছে মোরা নবীর উম্মত একজন আছে উনি বুঝে উঠেছেন আবার জিন্দা নবীর উম্মত আছে হাত তোলা দেখান তো আল্লাহু আকবার নারায়ে রিসালাত তো নবীজির দরবারে গিয়া গরিবে নওয়াজের মতন ব্যক্তি সালাম দিছে আর নবীজি চুপ থাকতে পারে একবার সালাম দিছে আর ওসমান হারুনি দাঁড়ায় থাকছে রোজার ভিতর থেকে সরাসরি ওয়া আলাইকা সালাম ইয়া মুঈনুদ্দিন জবাব এসেছে এই যে মুঈনুদ্দিন নাম রাখছে কেডা আমার নবীজি রাখছেন সুবহানাল্লাহ কইতেন না আর জোরে বলেন ও বন্ধুরে কেন মালাউনের গোষ্ঠীরা মানে না বলে আমার নবী রোজায়ে পাকের মধ্যে উম্মতের সাথে দেখা করার কোন ক্ষমতা নাই নাউজুবিল্লাহ পড়েন ও বন্ধু হাজার হাজার উম্মত সিদ্দিক আকবরের মতন নবীর প্রেমিক হইয়া তুমি নবীর রওজার মধ্যে যাও ফারুক আজমের মতন নবীর প্রেমিক হইয়া রওজার মধ্যে যাও ও বন্ধু আশিক রাসূলের চশমা চোখের মধ্যে লাগাইয়া নবীর রওজার মধ্যে গিয়া সালাম দাও নবী সালামের জবাব দিতে দেরি করবে আবু জাহেলের মতন দুশমনি লইয়া যাইবা কিয়ামতের আগেও নবী ধরা দিবে না আরে তা হাজার হাজার ঘটনা আছে কয়টা বলবো আপনারে এক আশিক গেছে একটু সময় দিই আপনারা এক আশিক গেছে কি এখন নবী গো আমার পেটের মধ্যে খিদা লাগছে আমি আইছি আপনি রাত না খাওয়ালে যাইতাম না সুবহানাল্লাহ বলবেন না একসাথে পাঁচজন গেলে প্রেম কি সবার এক সমান থাকে কেউ থাকে বেশি কেউ থাকে এক বেটা আসিল না আমি আজকে আইছি তোমরা যাও গা সাথী সঙ্গীরা বলতেছে আর কি যে আমার নবীর হাত মুবারক দিয়ে আমারে খাবার খাওয়ানো লাগবে নাইলে যাইতাম না সুবহানাল্লাহ এরকম কিছু বক্তব্য থাকে না আমরা বক্তব্য আছে না সবার মহব্বত কি একনি কেউ রাত 3টার সময় ফোন দিলে লাভবাহিক ঠিক না আবার কেউ দরজা বন্ধ করে রাখতে দিনের বেলায় আছে না নাই বলেন না রে যার যতটুকু প্রেম সে ততটুকু ফায়দাও পাইব নবীরে গিয়ে নবী গো আমি খাবার খাইতাম আমার পেটে খিদা লাগছে আমার খাওয়াই দিন এইভাবে বলতে বলতে 3 দিন হয়েছে কই দিন 3 দিন পরে তার চোখ দিয়ে পানি আইছে কার মহব্বতে আহা নবীর মহব্বতে যখন পানি আসছে যে আমার আল্লাহ সহ্য করতে পারেন না আল্লাহ বলেন আমার বন্ধুর মহব্বত নিয়া আমার বন্ধুর রওজার মধ্যে এসে কান্না করে পেটের মধ্যে যদি কুদা নিয়াম বাড়ির মধ্যে যায় আমার বন্ধুর শানের খেলাফ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ জান্নাতের ভিতরে
জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, জান্নাতের ভিতরে একটা রুটি গরম করিয়া বললেন, এই রুটি লইয়া আমার বন্ধুর হাত মোবারকের মধ্যে দিয়ে দাও। জিবরাইল আল্লাহ নবীর হাত মোবারকের মধ্যে ওই রুটি দিয়া বলল, নবী গো, ওই পাগলটা তোমার রওজার মধ্যে 3 দিন পর্যন্ত কান্না করতেছে, আমার আল্লাহ পাঠাইছেন ওই লোকটারে আপনার হাত দিয়া ওই রুটিটারে খাওয়ার ব্যবস্থা। আর জোরে বলেন না। এই পাগলাটা ঘুমাইছে, একটু ঘুমাইছে কি, আর ঘুমের ঘরে ফারাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি রাগীফান ফাআকালতু নিসফাহু ওয়া বিয়াদি নিসফুল আখার। উনি বলতেছে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম নবীজি নুরানি হাত বাড়াইয়া দিবেন একটা রুটি দিয়া, আর আমারে খাওয়াচ্ছেন, আমি অর্ধেক খাইলাম, আমার ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখি বাকি অর্ধেক কোন না রে বাবা হাতের মধ্যে রইয়া গেছে। এবার বলেন, নবী মরা না জিন্দা? জবান খুলে। নবীর ক্ষমতা আছে না নাই? গোটা দুনিয়ার যে কোনো প্রান্তের মধ্যে থেকে যে কোনো আশিক রাসূল প্রেম নিয়ে যদি আমার নবীকে ডাক দেয়, নবী সাড়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? নবীর রওজা শরীফ দেখে মন মারহাবা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে, আরো শের মেহমান করেছেন, আরো শের মেহমান করেছেন, কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও দিদার দাও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর দেখতে চান? সবাই দেখতে চান তো? আমি একটা আমল দিয়ে যাব। কয়টা আমল? একটা আমল দিয়ে যাব, গ্যারান্টি দিয়ে বলবো, যদি করতে পারেন নবী আপনার সাথে দিদার দিবে। বলবো 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 আজ থেকে বলেন না, আজকে থেকে একটা নিয়ত করবেন, 40 দিন পর্যন্ত আমি আমার হাত দিয়ে হারাম খাবার খাবো না। কয়দিন? পারবেন? পারবেন? দিতে পারতো না, দেখাই যাচ্ছে না, একটা জিজ্ঞাসার বই কুলি মারে দেয়, এটা তো গরু শুরু থেকে আরো বড়টা খায়। কথা কয় না? কথা বলেন না কেন? এই হাত দিয়ে, এটা কি হালাল না হারাম? এই হাত দিয়ে হারাম খাওয়া যাবে? পারবেন? কয়দিন? প্রথমে 40 দিন নিয়ত করেন না। 2 নাম্বার একটা কাজ করবেন, বলবো, এই পা দিয়া খারাপ কাজ করার উদ্দেশ্যে 40 দিন পর্যন্ত বের হবেন না। অনেক আছে না চুরি করার জন্য বার হয়, কথা অনেক লাগে, ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য, আড্ডাবাজি করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? 2টা। 3 নম্বরে চোখ আছে না, কথা কয় না রে বাবারে, এই চোখ দিয়া হারাম জিনিস দেখবেন না। কয়দিন? কথা বলেন না। 40 দিন পর্যন্ত চোখটারে হারাম থেকে বাঁচাবেন। কারণ চোখটারে আমরা কেমনে আল্লাহ রাসূল দেখতাম, কারণ চোখ দিয়ে এটারে হারাম দেখতে দেখতে একবারে অন্ধ বানাই দিয়েছে। এই ফেসবুক বার হয়েছে, একটা মোবাইল একটা বার হয়েছে, সারা রাত খালি দেখবো। এটাই কে
কের নামাজ, কের খাওয়ান, কের লেখা, কের পড়া, কের স্কুল, কের মাদ্রাসা, ঠিক কিনা বলেন? না, সাবধান থাকবা। আমি তো কোর্টে থাকি, বড় বড় জজ ম্যাজিস্ট্রেট যারা আছে এরা আমার মুসল্লি, এরা গেলে সিয়াসাইরা দেয়, এরার বাচ্চা কাচ্চা অনেক, সবার কথা বলছিস না, অনেক আছে আয়সা হুজুর আমার বাচ্চারা আমার কথা শুনে না, কাঁচায় নানো ওয়ালে বাস পাকলে করে টাস টাস, সারা জীবন মোবাইল দেওয়া রাখছে, এখন মোবাইল নিয়েছি গিয়া অন ফুলায় বোট নিলে দৌড়ায়, মোবাইল দিতে নি না দিতে না, দিলে দে না ইলে শেষ। আছে না নাই? কথা বলেন না কেন? মোবাইলের মধ্যে খারাপ জিনিস আছে না? আছে না? সাবধান। এই চোখটা দিয়েছেন কে? বলেন না রে বাবা। সারা দুনিয়া যদি 10 বার বিক্রি করা হয় আল্লাহর একটা চোখের সমান বলেন না। আমি যদি আপনারে বলি যে আপনার একটা চোখ দিলাম, আপনারে 50 কোটি টাকা দিব, আপনি দিবানি? কেন আপনি টেনশন করেন মিয়া? আল্লাহ আপনারে কোটিপতি বানায় ফেলাইছে দুনিয়ার মধ্যে, কত বড় নিয়ামত। দুনিয়া দেখতেছেন, আলো বাতাস দেখছেন, যার দুইটা চোখ নাই তারা জিজ্ঞেস করে দেখবেন চোখের দাম কত, ঠিক কিনা বলেন? এ পাওয়ার থাকবে না, চোখের পাওয়ার থাকবে বয়স যখন আস্তে আস্তে। চাচা সত্য কথা কইবা, আজকে থেকে 10 বছর আগে জন্য দেখতে, এখন দেখুন এইভাবে, আরো 10 বছর পরে এভাবে দেখবানি, আস্তে আস্তে কি হইব? আগের মতন চোখে আমি দেখি নাতে মন বলো না, আগের মতন দেখে নাতে মন, চোখ জানি হইয়া গেছে কেমন আর কেমন, চোখ জানি হইয়া গেছে কেমন আর কেমন, কেউ জানে না চোখে আমার কি হয়েছে বলো না, কেউ জানে না কি হয়েছে, আমি জানি আমার মরার স্মৃতি এসেছে, আমি জানি আমার মরার। আগের মতো গায়ের শক্তি পায় না তে বলো না, আগের মতো পায় না তে মন, শরীর জানি হইয়া গেছে কেমন আর কেমন, শরীর জানি হইয়া গেছে কেমন, কেউ জানে না গায়ে আমার কি হয়েছে বলো না, কেউ জানে না কি হয়েছে, আমি জানি আমার মরার স্মৃতি এসেছে, আমি জানি। বাবারা কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া জবান, ও বন্ধু 3.5 হাত বডিটারে আগে ঠিক করে ফালান, চোখটারে হালাল পথের মধ্যে চালান, হারাম দেখবেন না, চোখ দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আলিম উলামার চেহারা দেখবেন, হাফিজুল কোরআনদের চেহারা দেখবেন, চেহারা দেখলেও সওয়াব দিবেন কে? ও বন্ধু, যাদের আব্বা আম্মা ঘরের মধ্যে আছেন, আব্বা আম্মার চেহারার দিকে নজর কইরা তাকাইবেন, একটি হজের সব মিলে মাকে একবার দেখিলে, একবার নয়, একবার নয়, দুইবার নয়, দুইবার নয়, 100 বার যদি আপনার মায়ের দিকে মহব্বতের নজরে তাকান, 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমারে দিয়া দিব। জুড়ে বলেন ও বন্ধু, তাইলে আপনার চোখটারে 40 দিন পর্যন্ত হারাম পথের মধ্যে চালাইবেন না, পারবেন না? বলেন ইনশাআল্লাহ। কয়টা বললাম? হাত, পা, চোখ, কয়টা হলো? আরেকটা হলো কলব দিয়া খারাপ ধারণা করবেন না, রাতে ঘুমাইয়া ধারণা করে কালকে কোন কাজটা করব, ঠিক না? ভালো ধারণা করবেন। আরেকটা আমল দিয়ে যায় জবান দিয়া, জিহ্বা আছে না একটা, আছে। এই জবান দিয়ে মিথ্যা কথা 40 দিন পর্যন্ত লাগাতার বলবেন না। এই 40 দিন আমরা জবানটা তো আসলে এটা সারাদিন ওই তো গিবত, অমুকে কি করছে, দোকানে বইয়া, সার দোকানে বইয়া, এই বাড়ির আঙ্গিনায় বইয়া, আছে না নাই? গিবত আর গিবত, বদগুমানি আর বদগুমানি, আছে না নাই? মনে রাখবেন এই জিহ্বা অনেক বড় একটা নিয়ামত।
দিয়েছেন কে? এটা দিয়েছেন আপনি। প্রতিটা কথা আল্লাহর জন্য বলেন, রাসূলের জন্য বলেন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পাঠ করেন, জিকির শরীফ পাঠ করেন, মিথ্যা বলবেন না, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, ওয়াদা খেলাফি করবেন না, নাফরমানি করবেন না। রাজি আছেন? 40 দিন পর্যন্ত। কারণ আমরা এই যে পাগলা গুড়া আছে না, কথা কন রে, পাগলা গুড়া লাগাম সারা যখন গুড়ার মধ্যে উঠবেন, এটার অ্যাক্সিডেন্টের আছে না নাই? আমরার জবান এটা লাগাম নাই, লাগাম সারা এটা। এর লাগি আমরা আল্লাহর কাছে, আরে আল্লাহ শুনতো, আপনার ছেলে তো কথা শুনে না, মেয়ে শুনে না, বউরে হয় একটা, ঘরে একটা, যদি হয় পশ্চিম, কথা কন গড় যদি কথা না উনি আর চাইতে অশান্তি আর দুনিয়ায় কথা বলে না কেন? যত বড়ই কুটিপতি হয় না, খেল লাগিয়া যদি ঘরের মধ্যে গিয়া গড় বলে কথা না শুনে, তাইলে এর চেয়ে ডেঞ্জারাস বিপদ আর কথা বলেন না কেন রে বাবা? আরে তোমার কথার মধ্যে তো বড় কথা মন লাগবো। সারাদিন মিথ্যা কথা কইয়া গেছে, সুদ খায়া গেছে, ঘুষ খায়া গেছে। সুদ ঘুষ আমরা লাগাতে বিষয় নাই, হ্যাঁ আছে নি আছে বলে? তাইলে এই জবানটা দিয়া আল্লাহ কেন শুনবো? আপনি তো গোড়ের মধ্যে না, কেন শুনবে? তার জবান থেকে বরকত উঠে নিছে কে? লাগাম সারা গোড়ার মতো জবানের মধ্যে তাকওয়ার লাগাম লাগান। কিসের লাগাম? তাকওয়ার লাগাম লাগান। যার জবান তাকওয়ার লাগাম লাগাবে, মিথ্যা কথা বলতে পারে না। ঠিক কিনা বলুন? আওয়াজ বলুন ঠিক কিনা? আমি ওয়াদা দিয়ে গেলাম ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত এই আমলটা করেন। হাত, পা, চোখ, কাল এগুলি যখন সারাদিন বডি আগে ঠিক করেন, দেখবেন ইনশাআল্লাহ এই হাত দিয়ে আপনি যাই চাইবেন কবুল করবেন কে? আপনার সুখের পাওয়ার বাড়ে যাবে, হাতের পাওয়ার বাড়ে যাবে। এই যে ওলি আল্লাহরা পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে হাত বাড়াইছে, পৃথিবীর পূর্ব প্রান্ত গেছে না? চোখ দিয়ে তাকাইছে, কোথা দেখছে? আরশে আজিম। নিচের দিকে তাকাইছে, কোথা দেখছে? তাহাতা সারা। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া অন্ধকার কবরের যায় বায় চলে অন্ধকার বরের যায় বায় চলে আল্লাহুম্মা সাল্লি আলা বাবারা। কোথায় গিয়েছিলাম? নবীজির রওজায়, মনে আছে? রওজায় যাওয়ার পর নবীজি দিদার দিছেন, সালামের জবাব দিছেন, নাম রাখছেন মঈনুদ্দিন নবীজি। সুবহানাল্লাহ। এবার খাজা মঈনুদ্দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাকি জীবনটা আপনার কদমে থাকতে চাই। নবীজি বললেন, না, তুমি যাও, হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। এখানে এখনো কেউ মুসলমান হয়েছে না। 2টা অস্ত্র দিলেন। কয়টা অস্ত্র? 2টা। একটার নাম কোরআন, একটার নাম সুন্নাহ। এই 2টা অস্ত্র দিয়া বললেন, তুমি হিন্দুস্তানে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাস্তা চিনি না। এখন পৃথিবীর ম্যাপ আছে না? কথা বলেন না কেন? এই ম্যাপের ভিতরে সারা দুনিয়ার সব দেশ আছে না? আল্লাহর বলিতে গোটা দুনিয়ার সব কিছু এদের নজরের ভিতরে না বাইরে? ভিতরে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন।
আল্লাহর দুনিয়ার সব কিছুর মধ্যে আল্লাহর বন্ধুরা রাজত্ব করতে পারে, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীজি গরিবে নওয়াজকে একটা ম্যাপ দিলেন, রোড ম্যাপ। এখন দেখবেন আমরা যখন মাহফিলে যাই, কুমিল্লা একদিন গিয়া চিনি না রাস্তা, গুগল সার্চ করলাম, কসবার রাস্তা দেখা যায়, একবারে দেখাইয়া কেউ একটা ফোনে তখন লাগছে না। এই রোড ম্যাপ আমার গুগল একবারে কসবা ভারত, এই গেট মানে ভারতের বাউন্ডারি আর একদম কিনার পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান যত আগাইতেছে, কোরআন সুন্নাহ নবীজির মুজিজা ওলি আল্লাহর কারামত বুঝা তত বেশি সহজ হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন না। নবী গরিব নওয়াজকে রোড ম্যাপটা হাতের মধ্যে দিয়া দিলেন। এবার ঘুম থেকে উঠার পরে গরিবে নওয়াজ 40 জন সাথী লইয়া হিন্দুস্তানের মধ্যে গেলেন। যাওয়ার পর তাবু টাঙ্গাইয়া দিলেন। যেখানের মধ্যে তাবু টাঙ্গাইলেন ওই জায়গাটা ছিল পৃথ্বীরাজের উট বাঁধার স্থান। যেই মাত্র গরিবে নওয়াজ 40 জন দরবেশ নিয়া সেখানের মধ্যে অবস্থান করলেন। এবার পৃথ্বীরাজের সৈন্যরা ধমক দিয়া বলল, এখান থেকে চলে যাও, তোমাদের পরিচয় জানি না, তোমাদের সংবাদ যদি আমাদের পৃথ্বীরাজ জানে তোমাদের খবর 12টা বাজে যাইব গা। আল্লাহর ওলিরা কিন্তু রাগ করে না, রাগ আছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজরা ইয়া দম কাইদাছে, বকা দিচ্ছে পৃথ্বীরাজের সৈন্যরা, এইটা আমরা পৃথ্বীরাজের উদ্বাদার স্থান। গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু এই পরিণামটা বেশি ভালো। উঠিখানা নিয়ে বাঁধলে আর উঠতে পারতো না, কথা কইয়া সামনে চলে গেছে। সুবহানাল্লাহ। এখন যখন উঠান না বাঁধছে, এখন দেখা যায় পিটাইয়া একবারে প্রস্রাব পায়খানা করে নিছে, আর মাটির থেকে উপরে উঠে না। সুবহানাল্লাহ। ঘটনা কিটা? পৃথ্বীরাজের কাছে সংবাদ দেওয়া হইলো, 40 জন দরবেশ আইছিল, এরারে আমরা ঠেকাই দিছিলাম আপনার বয়ে, তাড়াতাড়ি মাফ চাইয়া মাফ চাইছে। সবার সাথে সাথে উটগুলা আবার এই প্রথম কারামত, হিন্দুস্তানের প্রথম কারামত দেখিয়া প্রায় 1000-এর উপর মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা কত নম্বর কারামত? 1 নম্বর কারামত। 90 লোক পুরাইতে গেলে অন্তত 4-5 ঘন্টা সময় লাগবে। 90 লোক হয়েছে। যখন গিয়েছিলেন একজন মুসলমানও ছিল না, কিন্তু জানাজার মধ্যে হয়েছিল কত লক্ষ? 90 লক্ষ মুসলমান। এটা বিভিন্ন কারামত দেখা যায়। 1 নম্বর কারামতে 1000-এর উপরে মুসলমান। এবার কারামত নাম্বার 2 নম্বর কারামত যাচ্ছেন একটা হিন্দুরা যে কি করে এটা বলে মূর্তির পূজা করে না? তো গরিবে নওয়াজ গিয়া উনার সঙ্গীদেরকে নিয়ে একটা চক্কর লাগাইলেন। দেখলেন এরা দেবতার পূজা করে, মূর্তির পূজা করে। ডাক দিলেন একজন, এইদিকে আসো, তোরা কি করেছে? বলা আমরা পূজা করি। কেল্লা গিয়া করস বলে, এগুলো আমরা মুক্তি দিব, আমরা পরকালে লাভ করে দিব। গরিবে নওয়াজ বলেন, না, এটা কখনো সম্ভব না। তোমরা নিজের হাতে বানাইছো মূর্তি, এটাই তোমরা কিতা করবো, উপকার করবো, এটা আমার বিশ্বাসে লয় না। তোমার মূর্তি যদি মুখ দিয়া বলে যে আমি যে দিনের দাওয়াত নিয়ে আসছি এটা সত্য, তাহলে ইমান আনবানি 100 বার আনবো। গরিবে নওয়াজ গিয়া আল্লাহর হাতে দোয়া করলেন, 2 হাত তুলে দোয়া করলেন, আর মূর্তিকে ইশারা করলেন, তুমি সাক্ষ্য দেও তো তারা সত্যের উপর না, আমরা সত্যের উপরে। সুবহানাল্লাহ। মাটির দেবতার মুখ দিয়ে আইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এইভাবে 2 নম্বর কারামত মূর্তির জবান দিয়া, মাটির মূর্তির মুখ দিয়া গরিবে নওয়াজের ধর্মকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে। এই কারামত দেখে আরো 1000-এর উপরে বলেন না রে বাবা মুসলমান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কারামত নাম্বার কত চলে? 2। ইয়াদ আছে তো? কারামত নাম্বার 3 কষ্ট হচ্ছে, শেষ করে দিলাই।
কত নম্বর চলে? 3 নম্বর। 3 নম্বর কারামত আমার গরিবে নওয়াজ দেখলেন, অগ্নি পূজা আছে না একটা, অগ্নি পূজা আছে। তো দেখলেন একদল মানুষ অগ্নি পূজা করতেছে, তাই দূরে গেলেন, এইদিকে আসো, বড়টা কি আনছে, এটা কিতা করতেছো তোমরা? বলে আমরা আগুনের পূজা করি, এটা পূজা করলে আমরা রে হাসরে পরকালে আমরা রে এই আগুনে কি করতো না, জ্বালাইতো না, পোড়াইতো না, উপকার করব। আমার গরিবে নওয়াজ বললেন, তোমরা আগুনের পূজা করো, এটা তোমরা উপকার করব, একটু হাত দিয়ে দেখাও না, তোমরা যে উপকার করবো একটু হাত দিয়া একটু প্রমাণ দেখাও না। বলে এটা কেমন সম্ভব? ওইটা তো কেউ সম্ভব হইতো না। গরিবে নওয়াজ বললেন, যদি আমি আমার হাত দিয়া আগুনের মধ্যে আমি লাগাই, আমার পুরা বডি নিয়ে, আমার সাথী সঙ্গী নিয়ে যদি এই আগুনের মধ্যে ঝাঁপ দেই, একটা পশমও জ্বালাবে না। যদি এটা বাস্তবায়ন করতে পারি, তাইলে তোমরা কি মুসলমান হবে? আগে কমিটমেন্ট দাও। তারা বললো, এটা তো জীবনও কথা কন রে, সম্ভব হইতো না। কয় আচ্ছা ঠিক আছে, আগে দেখান, পরে দেখা দেব। এখন অগ্নি পূজা যে বড় বড় জনের একটা বাচ্চা লইয়া, গরিবে নওয়াজ সংক্ষিপ্ত বলতেছি, লইয়া গিয়ে আগুনে পড়ে গেলেন। গিয়া আগুনে পড়ার পরে আগুনটা শান্তির বাগান হয়ে গেল। আরো জোরে বলেন না। এবার এই দৃশ্য দেখে যে কত নম্বর কারামত, কত নম্বর? এই দৃশ্য দেখিয়া বাকি যারা আসলো অগ্নি পূজারী সব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফলাইছিল না, নমরুদ দেয় আগুনে জ্বালাইছিল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ গুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী, নমরুদ গুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচায়, আগুন নবীর পশম জ্বলল না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছ তোলাতে, কাউকে রাখো 10 তালায়। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিলাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। কত নম্বর কারামত? কিছু বেয়াদব আছে বলবে এগুলা তো কোনো ভিত্তি নাই, আরে বেটা দলিলের কোনো অভাব নাই, ফ্যাক্টরি আছে। ঠিক কিনা বলেন? সুন্নিরা কোনদিন গায়ের জোরে কথা বলে না, ঠিক কিনা বলুন? সুন্নিরা দলিলের জোরে কথা বলে, ঠিক কিনা বলেন? দলিলের দরকার একটা লাগে, ফ্যাক্টরি দেরি কটা লাগবো। ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফালাইছিল, আল্লাহ ডাক দিছে না, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। শান্তির বাগান করে দিয়েছেন কে? এইরকম ভাবে 3 নম্বর কারামত, 4 নম্বর কারামত, 5 নম্বর কারামত দেখাইতে দেখাইতে প্রায় 70টার উপরে কারামত। কতটা বলেন না রে বাবা? 70টার উপরে কারামত দেখাইয়া
90 লক্ষ মুসলমান করেছেন। যখন গিয়েছিলেন একজন মুসলমানও ছিল না। যেদিন ইন্তেকাল করেছেন জানাজার মধ্যে কতজন? 90 লক্ষ। এই 90 লক্ষ মুসলমান হওয়ার পিছনে এক নম্বরের অবদান যার, তিনি হলেন আমার খাজা গরিবে নওয়াজ। আজকে দুঃখ লাগে, খাজা বাবারে গাজা বাবা বলে গালি দেয়, এরকম মালাউন কুলাঙ্গার আছে না নাই? জুবির আছে না নাই? মনে রাখবেন, ইমানটারে সবসময় মজবুত রাখবেন। দুনিয়ার যে কোনো মানুষ হোক, সে যত বড়ই হোক না কেন, সে যদি কোনোদিন আল্লাহর ওলিদেরকে চোখ রাঙিয়ে কথা বলে, আঙ্গুল তুলে কথা বলে, আমরা সেই আঙ্গুলকে প্রতিহত করার জন্য, চোখটাকে উপড়ে ফেলার জন্য আমরা প্রস্তুত আছি কিনা বলো? বিহাত তুলে বলা আছে কিনা? আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আজকে আল্লাহর ওলির বিরুদ্ধে ষড়যন্ত্র, মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র, এইগুলি সুন্নি মুসলমান যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, তারা কোনোদিন বাতিলদেরকে এইরকম কাজ বাস্তবায়ন করতে দেবে না। ঠিক কিনা বলেন?